হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে প্রভু আপনারা তো নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, আপনারাই শুধু একাদশী ব্রত করছেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করছেন, কিন্তু যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারছেন না তারা কিভাবে একাদশী করবেন? শাস্ত্রে তাদেরকেও ছাড় দিয়েছে, কারণ কলিযুগ তো ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রতি সম কৃপাবশত। তাই শাস্ত্রে বলছে যারা মাছ মাংস বা আমিষ গ্রহণ করেন তারাও একাদশী ব্রত করতে পারবেন। কারণটা কি? যে একাদশী হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। তাই যারা আমিষ গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। তবেই আপনি যারা কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ সাধুগুরু বৈষ্ণব গোসাই আছে, শুদ্ধ বৈষ্ণব আছে, তাদের মতো আপনি একাদশী ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। কেন করবেন? যে 24 ঘন্টা আগে থেকে আপনার এই দেহটাকে শুদ্ধ করতে হয়। তার জন্য একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন, কারণ পরের দিন পারণা থাকে। যদি সেদিন আপনি আবার আমিষ স্পর্শ করেন তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে কলিযুগের শ্রেষ্ঠ ব্রত, এটা সত্য ত্রেতা দাপর যুগে আমাদের মর্যাদা পুরুষোত্তম ত্রেতা যুগে রামচন্দ্র তিনি নিজে একাদশী করেছেন, এবং দাপর যুগে পঞ্চপাণ্ডব সবাই একাদশী করতেন, শুধু ভীমসেন সমস্ত একাদশী করতে পারতেন না, তিনি ভৈমী একাদশী করতে পারতেন। তাই এই কলিযুগের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী সবাই করুন, সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।